নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো পুলিশ ভার্সেস সিবিআই বা মমতা ভার্সেস সিবিআই যেটা খুশি আপনারা বলতে পারেন, এবং এই নিয়েই আছে কিছু আপডেট, অর্থাৎ আজকে সারাদিনের আপডেট রয়েছে এই ভিডিওটিতে, এবং এক নজরেই আমরা দেখে নেব সমস্ত আপডেটগুলি। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা সকলেই জানেন যে গতকালকে অর্থাৎ রবিবার সন্ধ্যায় যথারীতি রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই কর্তারা, এবং সেখানে ঢুকতে গিয়েই বাধে বিপত্তি। অর্থাৎ সিবিআই ঠিক করে নেয় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার পরেই সেখান থেকে তারা যাবেন। অন্যদিকে রাজ্য পুলিশে কিন্তু ন্যাচরবন্ধ ছিল এই কাজ থেকে বিরত রাখার জন্য। সুতরাং যেমনটি হওয়ার ছিল, শুরু হয় ধস্তাধস্তি, তুলে নিয়ে যাওয়া হয় সিবিআই কর্তাদের। রাতভর দীর্ঘ আলোচনার পরে ছাড়া হয় তাদের। তারপরে সিবিআই যথারীতি হাঁটা দেয় সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, এবং যথারীতি তারা সোমবার ভোরবেলাতেই বিস্তারিত রিপোর্ট এবং ভিডিও ফুটেজ নিয়ে যথারীতি দিল্লি চলে যান রাজ্যের দুই সিবিআই আধিকারিক। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে নিন, রাজ্য পুলিশের কিন্তু 10 জন পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে রিপোর্ট পেশ করতে চলেছেন সিবিআই এর কর্তারা। এবং আজকে দুপুরে যথারীতি দেওয়া হয় এই রিপোর্ট এবং ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টের দরবারে, এবং সুপ্রিম কোর্ট যথারীতি জানিয়ে দেয় যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার কিন্তু চূড়ান্ত শুনানি হতে চলেছে। এবং তার সাথে সাথেই কিন্তু মাননীয় বিচারপতি রঞ্জন গগৈ একটি হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন, সেটি হচ্ছে যদি রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এমন ব্যবস্থা নেবে যাতে তিনি সারা জীবন এর জন্য অনুতপ্ত হন। কারণ রাজীব কুমারের বিরুদ্ধে ইতিমধ্যে সারদা কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ কিন্তু নষ্ট করার অভিযোগ এসেছে, এবং এখনো পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জি সেই ধর্ণা মঞ্চেই রয়েছেন। এবং এই বিষয়ে একটি জিনিস আপনার কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার, আমাদের মাননীয় রাজ্যপালকে কিন্তু রাজনাথ সিং সমস্ত তথ্য সমেত, অর্থাৎ সমস্ত বিষয়ে সমস্ত রিপোর্টটুকু নিয়ে তলব করেছেন দিল্লিতে। অর্থাৎ এই বিষয়ে চূড়ান্ত আপডেট পেতে চলেছেন আপনারা আগামীকাল। এরপরে যদি কোনো রকম আপডেট আসে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।